আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানালেন। কারণটা কি? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সঠিক পরামর্শ দিয়েছেন এবং সমর্থন করেছেন। এই জন্য গত রাতে 8:55 অভিজিৎ দীপকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 3 মিনিট ধরে ফোন আলাপ হয় তাদের দুজনের। এখন কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কী পরামর্শ দিয়েছিলেন অভিজিৎ দীপকে যার জন্য আন্দোলন সফল হলো? এই আন্দোলন সফল হওয়ার জন্যই অভিজিৎ দীপকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানিয়েছেন। আমরা জানি নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, আর নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য ককরোচ জনতা পার্টি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি একজোটে আন্দোলন করেছে, যন্তর মন্তরকে একেবারে উত্তপ্ত করে ফেলেছে। সেই যন্তর মন্তরকে উত্তপ্ত করে ফেলে তারা কোন লক্ষ্যে এগোচ্ছিল সে কথা আশা করি আপনাদের খুলে বলতে হবে না। তবে প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্রে লিখেছেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ ও উন্নত দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকাইনি। তিনি আরও দাবি করেন, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। আশা করি বুঝতে পারছেন, দেশকে রক্ষা করাই শিক্ষামন্ত্রীর প্রথম এবং প্রধান কর্তব্য। তাই তিনি অকপটে পদত্যাগ স্বীকার করছেন। তাহলে এখন কথা হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একেবারে উৎখাত করে ফেলেছেন, উৎখাত করে ফেলে এখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিজেপিকে জয়ী করে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছেন। তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, যার জন্য অভিজিৎ দীপকে তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তাকে অভিনন্দন জানান। ভাবতে অবাক লাগে। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন, দেশে যারা বিরোধী রাজনৈতিক দল তারা সরকারের উপরে কতখানি চাপ প্রদান করতে চাইছে। একদিকে যখন বলা হচ্ছে ছাত্র আন্দোলন, আর সেই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন বিরোধীরা, যুক্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিজিৎ দীপকে নাকি বলেছিলেন যে তিনিও আন্দোলনে সামিল হবেন। আসলে এই কেমন আন্দোলন, যে আন্দোলনে নামে যেখানে এত ধরনের ক্ষোভ বিক্ষোভ হয়েছে, সরকারি সম্পত্তির উপরে আঘাত আনা হয়েছে, আঘাত করা হয়েছে পুলিশের উপরে, কর্তব্যরত পুলিশ অফিসারদের উপরে আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত হয়েছে যন্তর মন্তর। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় কৃতিত্ব কি রয়েছে যে ককরোচ জনতা পার্টির এই সাফল্যই বলা হয় একে। কারণ ককরোচ জনতা পার্টি নিজেদেরকে দাবি করছে যে তাদের আন্দোলন সফল হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কি এত বড় ভূমিকা রয়েছে যে তাকে অভিনন্দন জানালেন অভিজিৎ দীপকে? প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যায়। যাই হোক, ভবিষ্যৎ কোন পথে যাবে, আন্দোলনের গতি কোন দিকে এগিয়ে যাবে এবং আগামী দিনে দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে এই ছাত্র আন্দোলনে, সে কথা সময় বলবে। আমরা জানি নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে যে ছাত্র আন্দোলন ঘটেছিল তার পরিণতি হয়েছিল ভয়াবহ। আর সেই ভয়াবহ পরিণতির জেরেই কিন্তু আজ সেই দেশগুলির অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজেহাল, একেবারেই পঙ্গু। তাহলে ভারত সরকার যেখানে একটি সুশাসন ব্যবস্থা কায়েম করেছেন, ধরে নিচ্ছি তর্কের খাতিরে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেক্ষেত্রে সরকার দায়ী, শিক্ষামন্ত্রীকে দায়ী করা হয়েছে, শিক্ষামন্ত্রী দায়ভার অস্বীকারও করেননি। তাহলে এই ধরনের আন্দোলনে